বাংলাদেশে ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখালো মার্কিন কোম্পানি শেভরন। রোববার আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যামচেমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মোহাম্মদ ইমরুল কবির। এজন্য সরকারের সহায়তা চেয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ গ্যাস পেলে এটি আমদানি করা এলএনজির চেয়ে সাশ্রয়ী দামে পাওয়া যাবে। এ সময় তিনি বাংলাদেশের 3টি ব্লকে গ্যাস কূপের বিনিয়োগ এবং কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, জ্বালানির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়, তবে এখনই রাতারাতি আমদানির নির্ভরতা কমানো যাবে না। তবে সরকার অভ্যন্তরীণ সম্পদেরও সুষ্ঠু ব্যবহার করতে চায়। এছাড়া টেকসই বিনিয়োগ এবং উন্নয়নে সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মনোযোগ দিচ্ছে বলেও জানান তিনি। শেভরনের ক্ষেত্রে তাদের কিছু সুনির্দিষ্ট দাবি ছিল, সেই দাবিগুলো অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় দেখবে। বাংলাদেশের এনার্জি মিক্সটা এখন একটা পর্যায়ে আছে যেখান থেকে একটা উত্তরণের পথের দিকে আমরা যাব, কিন্তু সেটা তো রাতারাতি হবে না। ফলে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করব। দর্শক, বাংলাদেশের ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধানের আগ্রহ দেখালো মার্কিন কোম্পানি শেভরন। এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন এস&পি গ্লোবাল প্লটসের স্পেশাল করেসপন্ডেন্ট বাংলাদেশ মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধানে আবারও আগ্রহ দেখাচ্ছে মার্কিন কোম্পানি শেভরন। তারা তো এর আগের বারও এই ধরনের কাজের সাথে জড়িত ছিল, এই ধরনের প্রকল্প তারা করেছে, নতুন করে তারা আগ্রহ দেখাচ্ছে। কি মনে করেন এই বিষয়টি নিয়ে? না, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। কারণ হচ্ছে আমরা জানি বাংলাদেশের যে ইন্ডিজিনাস গ্যাস, যে লোকাল গ্যাস, সেটার রিজার্ভও কমছে এবং প্রোডাকশনও কিন্তু কমছে। এবং এট দ্য সেম টাইম বাংলাদেশের জ্বালানি প্রয়োজনীয়তা বা জ্বালানির ডিমান্ড মিট করার জন্য বাংলাদেশে কিন্তু ইম্পোর্টও ক্রমান্বয়ে বাড়ছে। তো এরই প্রেক্ষাপটে যদি বাংলাদেশের অভ্যন্তরে আপনার ভূগর্ভস্থ গ্যাস যদি এক্সপ্লোর করা যায় এবং সেটাদের উত্তরণের ব্যবস্থা করা যায়, তাহলে লোকাল গ্যাসের আপনার আউটপুটটা বাড়বে। তো এরই প্রেক্ষিতে আপনি যেটা বললেন যে আজকের একটা প্রোগ্রামে শেভরন নতুন করে ইনভেস্টমেন্টের আগ্রহ দেখিয়েছে, এটা অবশ্যই পজিটিভ দিক। আমরা জানি শেভরন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের তেল এবং জ্বালানি সেক্টরের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ইন টার্মস দ্যাট এটা বাংলাদেশে যে পরিমাণ গ্যাস ওভারঅল প্রোডাকশন হয় দেশীয় গ্যাস কূপ থেকে, তার অধিকাংশ কিন্তু শেভরন বাংলাদেশ আপনার প্রডিউস করে থাকে। এছাড়াও এটা শেভরন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের ইউএস কোম্পানির মধ্যে অন্যতম প্রধান একটা ইনভেস্টমেন্ট কোম্পানি, যার ইনভেস্টমেন্ট অন্যান্য ইউএস কোম্পানির চেয়ে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে তারা যদি নতুন করে আগ্রহ দেখে, এটা অবশ্যই পজিটিভ দিক। সেই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের অবশ্য দেখতে হবে যে প্রপোজালটা সেটা ওভারঅল ইকোনমিতে কী ধরনের ইম্প্যাক্ট পড়ে। আমরা জানি শেভরন বর্তমানে 3টি অনশোর ব্লকে কাজ করছে এবং 3টি অনশোর ব্লকে তাদের প্রোডাকশন প্রায় 1 বিলিয়ন কিউবিক ফিটের উপরে, যেটা বাংলাদেশে প্রায় ওভারঅল গ্যাস আউটপুটের প্রায় 60%-এর মতো। আমরা আরও জানি যে অ্যাপার্ট ফ্রম দিস 3 ব্লকস, শেভরন কিন্তু প্রপোজাল দিয়ে রেখেছে পেট্রোবাংলার কাছে, যার তারা ব্লক 8 এবং ব্লক 11 এক্সপ্লোর করতে চায়। এছাড়া তারা রশিদপুর গ্যাস ফিল্ডও আপনার ডেভেলপ করার জন্য প্রপোজাল দিয়েছে। যদিও তারা আপনার যে গ্যাস টেরিফ চেয়েছে সেটা বর্তমানে যে তাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট রয়েছে তার যে প্রাইস রয়েছে পিএসসি আন্ডারে, তার চেয়ে অনেক বেশি। তো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় পেট্রোবাংলা পর্যালোচনা করছে যে নতুন যে প্রাইস এবং আগের যে প্রাইস, এটা যেহেতু অনেক ডিফারেন্স, তো নতুন প্রাইসে দিলে আমাদের ওভারঅল ইকোনমিতে কি ধরনের ইম্প্যাক্ট করবে সেটি আসলে এখনো দেখার বিষয় রয়েছে। মোহাম্মদ আজিজুর রহমান, আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে শেভরনের মতো কোম্পানি যদি ইতিমধ্যে আগ্রহ দেখাচ্ছে, তাহলে আমরা কি এই ধরনের বা এই খাতে বা এই ধরনের কাজ করা অন্য কোম্পানিগুলোকেও কি আমাদের দেশে বিনিয়োগ করার জন্য আগ্রহী করছি বা করার কি কোনো পন্থা বা উপায় কি দেখছেন? না, এটা বাংলাদেশে আমরা জানি কিছুদিন আগে পেট্রোবাংলা অফশোর মানে সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের জন্য একটা টেন্ডার করেছিল। আনফরচুনেটলি কোনো কোম্পানি কিন্তু আপনার টেন্ডার ড্রপ করেনি। তারপর কিছুদিন আগে আমরা দেখেছি অফশোর 2টা ব্লক থেকে আপনার ইন্ডিয়ান কোম্পানি কিন্তু চলে গিয়েছে। তারা প্রায় 10 বছরের মতো এক্সপ্লোরেশন চালিয়েছিল,
কিন্তু গ্যাস প্রাইস অনুকূল না থাকায় এবং তারা আসলে প্রায় $65 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট করেছিল এবং তাদের ব্যাংক গ্যারান্টিও ছিল প্রায় $66 মিলিয়ন। তো এত ইনভেস্টমেন্ট করার পরও তারা কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে 10 বছর এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিতে পড়ে। আসলে বাংলাদেশের অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর চ্যালেঞ্জ রয়েছে প্রচুর। তো যেই কারণে আমরা দেখেছি যে অফশোরে কিন্তু আগ্রহ অনেক কম, যদিও অনশোর বাংলাদেশে একটু পটেনশিয়াল বেশি, কিন্তু বাংলাদেশ গত প্রায় 30 বছর কিন্তু অনশোরে কোনো বিড রাউন্ড লঞ্চ করেনি, কোনো টেন্ডার লঞ্চ করেনি। তো বাংলাদেশে আসলে উচিত হবে, যেহেতু অফশোরে আপনার কোনো বিড পায়নি, সেটা অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং এট দ্য সেম টাইম অনশোরে মানে স্থলভাগেও কিন্তু তেল গ্যাস অনুসন্ধানের জন্য আপনার টেন্ডার ওপেন করতে হবে। আজিজুর রহমান, বিকল্প জ্বালানি আরেকটি বিষয় আমি যেতে চাই, সেটা হচ্ছে একদম ছোট করে জানতে চাই, সময় হাতে একটু কম রয়েছে। সেটা হচ্ছে বিকল্প জ্বালানি আমেরিকার সাথে আমাদের বর্তমান যে পরিস্থিতি বা যে সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটি কতটুকু ইতিবাচক আপনি মনে করেন, বা এই জায়গাটাতে কি করার আছে? বিকল্প জ্বালানি আমরা জানি আমাদের যে ওভারঅল কার্বন এমিশনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ইজ অলরেডি কমিটেড টু আপনার ব্রিং ডাউন দ্য আপনার কার্বন এমিশন। তো সেই ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি অবশ্যই আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, প্রজেক্ট আপনার নিতে হবে। আমরা জানি নতুন একটা রিনিউয়েবল এনার্জি পলিসি গভর্নমেন্ট অ্যাডপ্ট করেছে, সেখানে আপনার একটা টার্গেট ফিক্স করেছে, যেটা টু পেস আপ মানে গতি বাড়ানোর জন্য রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট আরো করবে, এই ধরনের একটা কমিটমেন্ট নিয়ে। তো সেখানে একটি আমরা প্রত্যাশা দেখতে পাচ্ছি। ধন্যবাদ ডক্টর আজিজুর রহমান। আমরা তো এই বিষয়টা নিয়ে আরেকটু বেশি আলাপ করতে পারলে হতো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন আবার এই বিষয়ে আপনার সাথে আমরা যুক্ত হবো।